আসসালামু আলাইকুম। মায়ের হাতের সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে রয়েছে ডিম আলুর বাঁধাকপির চপ। আজকে কিন্তু খুব মজাদার রেসিপিটি। এটা বাচ্চারা কিন্তু পাতাকপি খেতে একদমই পছন্দ করে না বেশি একটা। এর জন্য এরকমের ডিম, আলু আর বাঁধাকপি দিয়ে আপনারা মিক্স করে ডিম, বাঁধাকপির আলুর চপ। আসুন কিভাবে এই রেসিপি বানিয়ে আসুন মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে নিয়েছি পাতাকপি। পাতাকপির উপরের শক্ত পাতাকপির শক্ত যে অংশ পাতাগুলো ওগুলো আমি রেখে দিয়েছি। এখন খুলে নরম পাতাগুলো আমি নেব। এগুলো খুব পরিষ্কার করে সুন্দর করে ধুলাই করে নিব। এখন ডিম আর আলু এটা পানিতে সেদ্ধ দিয়ে দিচ্ছি। আমার ডিম আর আলু কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, তুলে নিয়েছি। এটা এখন খোসা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। ডিম কেটে টুকরো টুকরো করে নিতে হবে, ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর আলুগুলোর এরকম করে ভেঙে দিতে হবে, বেশি একটা মানে একদম ভর্তার মতো করতে হবে না। সব মিক্স করা হয়ে গেছে। আমি আলু আর ডিম মিক্স করে গুছিয়ে রেখেছি। এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, রসুন বাটা দিয়েছি হাফ চামচ, আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের ঝাল যে পরিমাণ যেরকম খাবেন সেরকমের দেবেন। আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে আলো মানে একদম জোরে জোরে কচলানো যাবে না, সুন্দর আলো কাস্তে সুন্দরভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার মেশানো প্রায় হয়ে আসছে, মিশিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা আমার দিতে খেয়াল ছিল না, এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এক সাইডে রেখে আমি এখন অন্য কাজটা সেরে নিচ্ছি। পাতাকপি যে পাতাগুলো আমি ছেড়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে মুছে রেখেছি, এখন এগুলো কুচিয়ে নেব। কুচিয়ে নিচ্ছি। কুচানো হয়ে গেছে, এখন এটার সাথে লবণ মিক্স করছি। লবণটা একটু মেখে সুন্দরভাবে 2-1 মিনিট রেখে দিতে হবে নরম হওয়ার জন্য। এখন যে ডিম আর আলু সেদ্ধ সব মশলা দিয়ে মিক্স করে রেখেছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি পাতাকপি কুচিয়ে রাখা, যেটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন মিক্স করে রেখে দিয়েছি।
একটি পাত্র নিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণ আমি বেসন দিয়েছি। এখানে বেসন নিয়েছি 1 কাপ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম এখানে পরিমাণ মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর পানি দিয়ে মিক্স করব। পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন একটি ডিম দিয়ে দেব, যেটা মিক্স করে রেখেছিলাম, পাতাকপি আর ডিম আলু সব মিক্স। এর ভেতরে ডিম দিয়ে দিচ্ছি একটি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। এখন কিন্তু আমি সেই ভ্যাসন আর কর্নফ্লাওয়ারের মিক্সটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নেব। মিশানো হয়ে গেছে। এখন চুলায় আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তেল দিয়ে। এই তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এরকম করে সুন্দরভাবে ভেজে নেব। উল্টে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভাজার জন্য উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একে একে সব পাকোড়াই আমার ভাজা হয়ে গেছে, সব কটাই তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এটা বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। বাচ্চারা তো বাঁধাকপি পছন্দ করে না, এরকমই করে আপনারা বাসায় তৈরি করে দেবেন, অবশ্যই দেখবেন খেয়ে ফেলবে। আর যত কয়টা আমি উপকরণ দিয়েছি সব কয়টাই পুষ্টিকর। ডিম, আলু, আবার বাঁধাকপি, এর জন্য বাচ্চাদের জন্য এটা পুষ্টিকর খাবারই হবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।